শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার পড়াবো। ষষ্ঠ শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার প্রশ্নে 6 নম্বর প্রশ্নে রাইট ফর্ম অফ ভার্বস দেওয়া থাকে। রাইট ফর্ম অফ ভার্বস আমি আজকে তোমাদের জন্য ডিসকাস করব। আমি বোর্ডে কিছু রুলস লিখেছি রাইট ফর্ম অফ ভার্বস প্র্যাকটিস করার জন্য, সেগুলো একটু মনোযোগ সহকারে ফলো করো। বোর্ডের দিকে তাকাও। যদি কোনো বাক্যে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ওই বাক্যে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। যেমন দেখো, হ্যানা রাইট এ লেটার। এখানে হ্যানা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা রাইটের সাথে এস বা ইএস যোগ করব। হ্যানা রাইটস এ লেটার, এটার অ্যান্সার হবে রাইট, রাইটস, WRITS, রাইটস। এরপর একটা দেখো, মিস্টার খান টিচ আস ইংলিশ। মিস্টার খান আমাদের ইংরেজি পড়ান। এখানে মিস্টার খান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তোমরা জানো কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো কোনো ব্যক্তির নাম, কোনো স্থানের নাম, কোনো জায়গার নাম, অর্থাৎ কোনো কিছুর নাম একটিমাত্র বোঝাইলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আর মিস্টার খান যেহেতু একজন ব্যক্তি, তাই এখানে মিস্টার খান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাক্যে করতে হলে ওই বাক্যে ভার্বের সাথে এস যোগ হয়। এই নিয়মটি আমি লিখেছি বোর্ডে, তোমরা লক্ষ্য করো। তাহলে এখানে কি হবে? মিস্টার খান টিচেস আস ইংলিশ, টিচ ছিল টিচেস হবে। টিচেস। তারপরে লক্ষ্য করো, 2 নম্বর রুল লিখেছি, বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এর পর যদি কোনো ভার্ব থাকে, ওই ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। অর্থাৎ তোমরা সহজে মনে রাখবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এর পর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। এখানে দেখো কয়েকটি এক্সাম্পল আমি লিখেছি। রানা হ্যাজ প্রিপেয়ার হিজ হোমওয়ার্ক। রানা তার বাসার পড়া তৈরি করেছে। এখানে হ্যাজ আছে, হ্যাজের পরে আছে প্রিপেয়ার। হ্যাজের পরে প্রিপেয়ার, ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায় প্রিপেয়ার্ড। তারপর আরেকটা আছে প্রিপেয়ার, উই হ্যাভ মেক এ গার্ডেন। উই হ্যাভ মেক এ গার্ডেন, এই হ্যাভের পরে মেক আছে, এটা হয়ে যাবে মেড। তারপর 3 নম্বর রুলসটা দেখো, বি, বিং, বিন এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। দ্য ব্রিজ ইজ বিং কনস্ট্রাক্ট, অর্থাৎ ব্রিজটি নির্মাণ হচ্ছে, ব্রিজটি কনস্ট্রাক্ট করা হচ্ছে, ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। এখানে বিং আছে, বিং এর পর দেখো কনস্ট্রাক্ট আছে। কনস্ট্রাক্ট হলো নির্মাণ করা, কোনো কিছু তৈরি করা। কনস্ট্রাক্ট ভার্বের ফার্স্ট পার্টিসিপল হলো কনস্ট্রাক্টেড। এটার অ্যান্সারটা হবে দ্য ব্রিজ ইজ বিং কনস্ট্রাক্টেড। কনস্ট্রাক্টেড। তারপর দেখো, দ্য প্রবলেম উইল বি সলভ সুন। সমস্যাটি দ্রুত সমাধান করা হবে। বি, বি এর পরে সলভ আছে, সলভের ফার্স্ট পার্টিসিপল হলো সলভড, সলভড। তারপরে দেখো 4 নম্বর রুলসটি হলো মডাল অক্সিলারি ভার্বসের পর, মডাল অক্সিলারি ভার্বসের পর ভার্বের মূল ফর্ম হয়। অর্থাৎ মডাল অক্সিলারি ভার্বের পরে যে ভার্ব থাকবে, ওই ভার্বের সাথে এস, ইএস, আইএনজি, ইডি, ডি এগুলো যুক্ত হয় না। মডাল অক্সিলারি ভার্বের পর মূল ভার্বটির বেস ফর্ম হয়। আর মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো সেগুলো তোমরা হয়তো জানো না, আমি ভার্বগুলো লিখেছি, লক্ষ্য করো। ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, অট টু, ইউজ টু, এগুলো হলো মডাল অক্সিলারি ভার্ব। আরও 2টা মডাল অক্সিলারি ভার্ব আছে, নিড, ডেয়ার। এগুলোর ব্যবহার একটু ব্যতিক্রম,
তো তোমরা আপাতত এই মডাল অক্সিলারি ভার্বগুলো মুখস্থ করবে। তো দেখো কয়েকটি উদাহরণ লিখেছি। আল্লাহ উইল সেভ আস, আল্লাহ আমাদেরকে রক্ষা করবে। এখানে উইল মডাল অক্সিলারি ভার্ব তোমরা শিখেছ, উইলের পরে সেভ আছে, সেভই হবে। সেভের সাথে এস ইএস বা আইএনজি বা ইডি এরকম কিছু হবে না। মডাল অক্সিলারি ভার্বের পর সেভের বেস ফর্ম হবে। তারপর দেখো ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। তোমরা শিখেছ মে ভার্বটিও মডাল অক্সিলারি ভার্ব। তো মেয়ের পরও রেইন ভার্বের মূল ফর্ম হবে, রেইনই হবে। তারপর লক্ষ্য করো 5 নম্বরে লিখেছি ইনফিনিটিভ টু এর পর ভার্বের মূল ফর্ম বসে। অর্থাৎ টু এর পরে যখন ভার্ব থাকে সেই ভার্বটা হলো ইনফিনিটিভ, আর টু এর পরে ভার্বের মূল ফর্ম বসে। দেখো হাসান ওয়ান্টস টু গেট জিপিএ 5, এখানে হাসান ওয়ান্টস টু গেট জিপিএ 5, এখানে টু আছে, টুটা হলো ইনফিনিটিভ। এই টু এর পরে যে গেট ভার্বটা আছে, টু প্লাস গেট, এটা হলো ইনফিনিটিভ। এই ভার্বটা গেট হবে, এই ভার্বের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ভার্বটার মূল ফর্মই বসবে। দে ওয়েন্ট টু নীলক্ষেত টু বাই সাম বুকস, তারা নীলক্ষেত গিয়েছিল কিছু বই কিনতে। এখানে লক্ষ্য করো টু বাই, এখানে টু বাই হো ইনফিনিটিভ, এই টু বাই ভার্বের বেস ফর্মই হবে, বাইয়ের কোনো পরিবর্তন হবে না। তারপর লক্ষ্য করো জিরান্ড, তোমরা হয়তো পূর্বে শুনোনি, এইগুলো তোমাদের জন্য নতুন টার্ম। জিরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি ফর্ম। ভার্ব প্লাস আইএনজি ফর্ম যখন বাক্যে সাবজেক্ট হিসেবে বসে এটাকে জিরান্ড বলা হয়। এরপরে দেখো ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম হলো ইনফিনিটিভ। এগুলো যখন কোনো বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন সেগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে বিবেচিত হয়, অর্থাৎ এগুলোকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরা হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের যেরকম ব্যবহার হয়, এই জিরান্ড এবং ইনফিনিটিভের সাথেও সেই রকম ভার্বের ব্যবহার হয়। এখানে লক্ষ্য করো ওয়াকিং বি এ গুড এক্সারসাইজ লেখা আছে। তোমরা জানো হাঁটা একটি ভালো ব্যায়াম, এখানে বি আছে, ওয়াকিং বি এ গুড এক্সারসাইজ। তো বি এর পরিবর্তে কি হবে? তোমরা ওয়াকিং যেহেতু শিখেছ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই ওয়ার্ক প্লাস আইএনজি হলো এখানে জিরান। আর এই জিরানকে আমরা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ধরে নিচ্ছি, তাহলে এই বি এর পরিবর্তে আমরা বি ভার্ব ইজ ব্যবহার করব। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ইজ ব্যবহার করব, ইজ। হবে বি এর পরিবর্তে আমরা ইজ লিখব, ইজ। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। তারপর দেখো স্মোকিং কজ ক্যান্সার। এখানে স্মোকিং ভার্বটি হয়েছে, স্মোক হলো ভার্বের বেস ফর্ম, আর স্মোকের সাথে যখন আইএনজি যুক্ত হলো এবং এটা বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সেজন্য সেটা জিরান্ড হয়েছে। আর জিরান্ড তোমরা শিখেছ, জিরান্ড হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে বিবেচিত হয়। আর এই জন্য কজ হলো ভার্ব, আর এই ভার্বের সাথে আমরা এস বা ইএস যুক্ত করব, অর্থাৎ এই থার্ড পারসন সিঙ্গুলারের জন্য কজের সাথে এস ইএস যুক্ত হয়ে যাবে। স্মোকিং কজেস ক্যান্সার, অর্থাৎ ধূমপান ক্যান্সার ঘটায়। কজ আছে, কজের সাথে এস যুক্ত করব। এরপরে দেখো টু সি বি টু বিলিভ, দেখা মানে বিশ্বাস করা, কোনো কিছু দেখলে বিশ্বাস হয়, এটা একটা প্রভাব।
টু সি ইজ টু বিলিভ, এই টু সি এখানে ইনফিনিটিভ। তোমরা আগে পড়েছো টু প্লাস ভার্ব হলো বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলে। এখানে ইনফিনিটিভ টু সি ইজ টু বিলিভ, এই বি এর পরিবর্তে ইজ হবে, বি ভার্ব ইজ, টু সি ইজ টু বিলিভ। তারপরটা টু লাই এ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ, তোমরা সবাই জানো। এই টু লাই এখানে ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, সো আমরা বি এর পরিবর্তে বি ভার্ব ইজ লিখব। টু লাই ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। তো রাইট ফর্ম অফ ভার্বস এখানে এই যে রুলসগুলো আমি লিখেছি এবং ডিসকাস করেছি, তোমরা এগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে এবং তোমাদের বোর্ড বইয়ে কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজগুলো নিয়মিত চর্চা করবে। দেখো তোমাদের এই বইটা, এই যে স্কুল থেকে যে বইটি দেওয়া হয়েছিল সরকারি বই, এই বইটি তোমাদের সবার কাছে আছে আমি জানি। এই বইয়ের 105 পৃষ্ঠায় কোয়েশ্চেন নং 6, কোয়েশ্চেন নং 6-এ রাইট ফর্ম অফ ভার্বসের ব্যবহার দেওয়া আছে। এটা একটা এক্সারসাইজ, এই এক্সারসাইজটুকু তোমরা বাসায় মনোযোগ সহকারে প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি এখান থেকে লিখতে দেব, তোমরা নিজেরা লিখবে। তো আজকে রাইট ফর্ম অফ ভার্বসের এই আলোচনা আমি শেষ করছি তোমাদের জন্য। পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করি। আল্লাহ হাফেজ।